হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সি প্রোগ্রামিং প্লেলিস্ট। আপনারা যদি প্লেলিস্টটা অ্যাক্সেস না করে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, লিঙ্কে গিয়ে আমার প্লেলিস্টটা সিকোয়েন্সিয়ালি দেখবেন। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে সি প্রোগ্রামিংয়ের আউটপুট। আমরা আজকে দেখব কীভাবে আমাদের বেসিক সিনট্যাক্সটাকে আমরা কনসোলের মাধ্যমে আউটপুটে দেখাতে পারি। আগের ভিডিওতে আমরা সি প্রোগ্রামিংয়ের এই বেসিক সিনট্যাক্সটা লিখে দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা এটা প্রিন্ট করে দেখাবো কমান্ড লাইনের মাধ্যমে। তো প্রথমে আপনি আপনার কমান্ড প্রম্পট ওপেন করবেন, আর আপনি যদি ভিএস কোড ব্যবহার করে থাকেন তাহলে টার্মিনাল থেকে নিউ টার্মিনাল ওপেন করবেন। তারপরে আপনারা টাইপ করবেন জিসিসি, তারপরে ফাইলের নাম, আমাদের ফাইলের নাম যেহেতু main.c, আমরা ফাইলের নাম দিব main.c -o, তারপরে আমাদের একটা নাম দিতে হবে, আমরা মেইনে দিচ্ছি, তারপরে এন্টার। এই কমান্ডটি এন্টার দেওয়ার পর আমরা আমাদের ডাইরেক্টরিতে একটা নতুন ফাইল পাবো। সেই ফাইলটার নাম আমরা এখানে যে নাম দিয়েছিলাম সেই নামেই পাবো। আপনি যদি উইন্ডোজ ব্যবহার করে থাকেন তাহলে এই মেইনের পরে .exe নামে ফাইলটা পাবেন। আমি যেহেতু ম্যাক ব্যবহার করছি সেহেতু এটা আসছে না। আমাদের কমান্ড লাইনটা এন্টার করার পর আমরা আমাদের যে সোর্স ফাইল ছিল main.c, এটাকে সোর্স ফাইল বলে, আমরা এই সোর্স ফাইলটাকে অবজেক্ট ফাইলে পরিণত করেছি। এখন যদি আমরা আমাদের অবজেক্ট ফাইলটাকে রান করি, সেটা রান করার জন্য আমাদের ./main দিতে হবে। আপনারা যদি উইন্ডোজ ব্যবহার করে থাকেন তাহলে এভাবে দিতে হবে। আমি যেহেতু ম্যাক ব্যবহার করছি সেহেতু আমাকে এই ব্যাকওয়ার্ড স্ল্যাশের জায়গায় ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। তো আমি ফরওয়ার্ড স্ল্যাশ দিচ্ছি .main। আপনারা উইন্ডোজ ব্যবহার করে থাকলে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দেবেন। তারপর যদি এন্টার করি তাহলে আমরা প্রিন্টএফের মাঝে যে টেক্সটটি দিয়েছিলাম সেটা আমরা আমাদের কনসোলে আউটপুট হিসেবে দেখতে পারবো। আমরা যদি এর পরবর্তীতে আরেকটা লাইন প্রিন্ট করতে চাই এবং অবশ্যই প্রতিটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিয়ে শেষ করবেন, না হলে আমরা এরর পাবো। Ctrl+S দিয়ে সেভ করে আমরা যদি আবার কম্পাইল করি এবং ফাইলটা যদি আবার রান করি তাহলে আমরা দেখব যে আমাদের দুইটা লাইন পাশাপাশি চলে এসেছে। যেমন এখানে হ্যালো ওয়ার্ল্ড, তারপরে হ্যালো ইউনিভার্স। আমরা চাচ্ছি দুইটা লাইনকে সেপারেট লাইনে লিখতে। তো সেটা করার জন্য আমরা স্কেপ ক্যারেক্টার ব্যবহার করব, যেটাকে নিউ লাইন বলে। আপনারা \n দিয়ে নিউ লাইন প্রিন্ট করতে পারবেন। এবার আমরা যদি আবার আমাদের ফাইলটাকে কম্পাইল করি এবং মেইন ফাইলটাকে রান করি তাহলে দেখতে পারবো আমরা ফাইলটাকে সেভ করতে ভুলে গেছি। তো Ctrl+S দিয়ে সেভ করে আমরা আবার কম্পাইল করি main.c main। আমরা দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড এবং হ্যালো ইউনিভার্স দুইটা সেপারেট লাইনে প্রিন্ট হচ্ছে। আপনারা যদি কোনো লাইনে এই সেমিকোলন দিতে মিস করেন তাহলে দেখি কি হয়। তারপরে আমরা আমাদের ফাইলটাকে কম্পাইল করছি। কম্পাইল করার সময় আমরা একটা এরর পাচ্ছি, এখানে লিখে দিছে এক্সপেক্টেড সেমিকোলন। আপনাদের প্রতিটা স্টেটমেন্টের শেষেই সেমিকোলন দিতে হবে মাস্ট। আপনারা এই পদ্ধতি ব্যবহার করে নোটপ্যাড এবং কমান্ড প্রম্পটের মাধ্যমেও সি প্রোগ্রামটা রান করতে পারবেন। আপনারা নোটপ্যাডে আপনাদের ফাইলটা ওপেন করবেন এবং সেটাকে সেভ করে কমান্ড প্রম্পটে গিয়ে ফাইলের লোকেশনে গিয়ে এই সেমভাবে কমান্ডগুলো দিবেন। আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে আমি পরবর্তী ভিডিও আনতে আগ্রহ পাবো। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আনটিল দেন, স্টে উইথ কোডিং কমিউনিটি।